সবকিছু আটকে আছে কোথায় স্যার? জানাবো কালকে সমাধান হয়ে যাবে না। তুমি যে বলছো কাল কথা শুনেছি, তোমাদের দাবি করে আমি কথা বলবো, প্লেস করবো, গিভ মি সাম টাইম। মিটিং হয়েছে, কয়েকটা মিটিং করেছি, মিটিং করেছি এই পর্যন্ত। তো তাদের সাথে আমরা তোমাদের দাবির সাথে আমি একমত, আন্তরিক, এবং সেটা দ্রুত সমাধানের জন্য আগামী প্রশাসনিক কমিটি এগুলো নিয়ে কথা হবে। একটা জায়গায় আমি তোমাদের সাথে বলতে চাই, এভাবে ডিফেন্ড করতে চাই যে আগের প্রশাসন শিক্ষার্থীদেরকে, ছাত্রীদেরকে বৃত্তি দিয়েছে, সেটা সাধুবাদ জানাই, কিন্তু আমাদের সক্ষমতার দিকে তোমার তাকাতে হবে। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয় না, একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা আমাদের শতভাগ দেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা সিট দেওয়ার পরে ক্লাস শুরু করবো, এটা একমাত্র জাহাঙ্গীরনগর সম্ভব, আমার বিশ্ববিদ্যালয়ে সম্ভব না। তাহলে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখতে হবে। স্যার, আপনি বিশ্ববিদ্যালয় অভিভাবক হিসেবে আমি দায়িত্ব, তোমাদের প্রতি আমি সহানুভূতিশীল, কিন্তু তুমি এভাবে যদি বলো যে আমাকে এটি ঘোষণা দিবেন, বন্ধ রাখবেন, এই কথা তো আমি একমত হতে পারবো না। সবকিছু আটকে আছে কোথায় স্যার? না স্যার, টাকাও তো স্যার বাজেট স্যার আসছে স্যার, কোথায় আটকে আছে? বাজেট নাই আমার কাছে, বাজেট নাই। স্যার, এটা ব্যবস্থা করাটা স্যার আপনাদের, এটাই তো স্যার। তাহলে তো আবাসিক বাবা, আমি বলছি যে যদি তুমি বলো যে না আমি আপনি ক্লাস শুরু করার আগে আমাকে সিট দেবেন, টাকা দেবেন, তাহলে ওকে ভর্তি নেবেন না স্যার? তাহলে তো আবাসিক, স্যার, আপনি একটা ছেলেকে, এটা আবাসিক বিষয় না, আমি কি বলি, এটা আবাসিক ফাইন, কিন্তু কিছু অনেক ছেলে মেয়ে আছে যারা আবাসনের ইস্যু নাই, এটা আবাসিক বিষয় না, না না, এটা 100% আবাসিক বিষয় না। স্যার, মার্ক করুন স্যার, খুবই অযৌক্তিক স্যার, এটা মার্ক করেন আপনি যে এই 5 জনের ভালো ক্যাপাসিটি ঢাকায় বাসা আছে, বাকিগুলো আপনি ডিসিশন নিশ্চিত করেন। আমি তো আগে মানে কোনোভাবে স্যার এটা ভ্যালিড না যে আপনি আপনার শিক্ষার্থীদেরকে রংপুর থেকে এখানে নিয়ে আসবেন সার্কুলার দিয়ে, আর এখানে তুমি কই খাবা আমি জানি না, কই থাকবা আমি জানি না, এগুলো তো হয় না স্যার। সেটা আগে সমাধান করে তারপরে ক্লাস। তাহলে এটাকে আগে গভর্নমেন্টের কাছে বলো, তাদেরকে একটা আবাসিক বিষয় ঘোষণা স্যার, এটা আপনার করার পরে আমরা দাবি জানিয়েছি, আমি কনভে করবো। শোনো, একটু ভদ্র হও, আমরা এইভাবে কথা বলতে পারবো না। নো স্যার, আপনি এভাবে বলতে পারেন না। আমি এভাবে বলতে পারি, অবশ্যই পারি, বিকজ এটা আবাসিক বিশ্ববিদ্যালয় না। না কথা বলুন। আগে সিটের যে সংকটটা রয়েছে স্যার, প্রথম বর্ষে যে শিক্ষার্থীদেরকে আপনি সিট দিবেন, জানাবো কালকে সমাধান হয়ে যাবে না। তুমি যে বলছো কাল ক্লাস বন্ধ করতে অসুবিধা নেই স্যার। না, বন্ধ অবশ্যই না, বন্ধ হবে না। ভাই, ক্লাস বন্ধ করার সমাধান না, ক্লাস চলতে হবে, ক্লাস করতে হবে। কথা শুনেছি, তোমাদের দাবি করে আমি কথা বলবো, প্লেস করবো, গিভ মি সাম টাইম। একটা বিষয় স্যার, আমরা বলতেছি স্যার যে কয়টা সিট প্রথম বর্ষের শিক্ষার্থীরা পাবে, সিট তো নাই একেবারে জানাই তা তো না। সেটা তো বলছি, এই বসার দেখি আজকে তো সবকিছু লাস্ট ডে গেছে, বলা হয়ে গেছে 12 তারিখ ক্লাস শুরু হয়েছে, মানে স্যার, 12 তারিখ ক্লাস শুরু হয়েছে, 8 বিজ্ঞাপন চলে।